নমস্কার বন্ধুরা, সেকেন্ড ব্লগে আপনাকে স্বাগত। আজকে প্রচুর ঠান্ডা বাইরে, তো আমি ঘরেই কাজ করছিলাম। তো এই দেখুন আমার সেটআপে আমি বসেছিলাম, এতক্ষণ ট্রেডিং করছিলাম। তার ভিডিও আমি এডিট করব, কাজ আছে, তো সেই সব করার পরে দেখা হচ্ছে। তো আমি যাচ্ছি মান্ডিতে খরচা নিতে। বাড়িতে বললো কিছু কিছু খরচার প্রয়োজন, তো সেটা নিতেই আমি মান্ডিতে যাচ্ছি। আজকে কয়েকদিন পরে রৌদ্র উঠলো, ঠান্ডা ছিল প্রচুর সকালের দিকেও। কয়েকদিন থেকে তো ঠান্ডা খুব চলছেই। তো মাঠে চলে এসেছি আমি। মাঠে রৌদ্র দেখা যাচ্ছে, আজকে মাঠটা দেখাবো। দেখুন মাঠে রৌদ্র দেখা যাচ্ছে। আমি যাব ওই কৃষি মান্ডি, ওখানে ওই জায়গাটাতে কৃষি মান্ডি, ওই জায়গাটাতে যাব আমি। আর মাঠে আজকে দেখা যাচ্ছে এখানে ওই যে স্টেডিয়ামটা কালকে বলছিলাম, ওই স্টেডিয়ামে খেলা আছে আজকে 23শে জানুয়ারি উপলক্ষে। সুভাষ উৎসব, আমাদের এখানে বড় একটা ফাংশন হয় 23শে জানুয়ারিতে। তো খেলা আগেই হয়ে যাচ্ছে, অনেকগুলো টুর্নামেন্ট থাকে, অনেক দল ভাগ নেয় এতে। আমি যাব এখন মান্ডিতে। তো ওইখানে চলছে খেলার অনুষ্ঠানে, মাইকিং চলছে। আমি এখানে কিছু কিছু সবজি যেগুলো বাড়িতে শর্ট ছিল ওগুলো নিলাম। সবজিগুলো নিয়ে বাড়ি গিয়ে এখন আমি এডিটিং করব। এডিটিং করে ইউটিউবে দিতে হবে ভিডিও। তো তারপরে দেখা হচ্ছে। এডিটিং জাস্ট শেষ করলাম, এখন বাজছে 1টার মতো। তো আমি এখন যাব বাজারে। বাজারে যাওয়ার কারণ হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আলমারিটা আর বেডটা, ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিলাম আমি প্রায় 2 মাস আগে। তো 2 মাসের মধ্যে এটা যেহেতু ইঞ্জিনিয়ার উড, এটা একটা ইঞ্জিনিয়ার উড, একটা মানে প্রোডাক্ট হয়, একটা ম্যাটেরিয়ালস হয় ইঞ্জিনিয়ার উড। সেই ইঞ্জিনিয়ার উডে কি হয়, যদি ড্যাম ওয়াল থাকে বা আপনার জল পায় তাহলে সেখানে ফাঙ্গালস হয়। তো সেরকম কোনো ড্যাম ছিল না এখানে, তবুও ফাঙ্গালস আসছে। কোম্পানিকে জানানো হয়েছিল, কোম্পানি থেকে লোক আসছিল। কোম্পানির থেকে লোক আসার পরে দেখে, তারপরে তারা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু ফাঙ্গাসগুলো আবার রিটার্ন আসছে। 3বার করে পরিষ্কার করে দিয়ে গেল, আবার রিটার্ন আসছে। তো লাস্ট টাইম যখন ওরা আসছিল বলছে ঠিক আছে, তো আমরা আপনাদের এটা রিটার্ন করে দেবো। তার জন্য আমাকে লাগবে হলো পিচবোর্ড। কারণ পিচবোর্ড কেন, পিচবোর্ড যখন এটা প্যাকিং হয়ে আসছিল পিচবোর্ড তো দিয়েছিল, কিন্তু 2 মাস আগের পিচবোর্ড, এখন তো ওটা নেই, হয়তো নষ্ট হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে। সেটা একজনকে দিয়ে দিয়েছিলাম আমি। তো পিচবোর্ড না থাকার জন্য তারা বলছে 10-20 কেজি মতো পিচবোর্ড লাগবে, এটাকে প্যাকেট করে তারপরে রিটার্ন করবে। তো তার জন্য বাজারে যাওয়া। চলুন আপনাদেরকে একবার দেখাই ফাঙ্গাসগুলো কীরকম হয়েছে। এই যে নতুন আমার কি বলে এটাকে, আলমারি, নতুন আলমারিতে কীরকম ফাঙ্গাস দেখুন। এই যে বেডটার এখানে নিচেও অনেকটা ফাঙ্গাস আছে, এখানে দেখা যাচ্ছে কি না, লাইটিং কম। তাহলে বাজার থেকে আসি, তারপরে দেখা হচ্ছে। তো দোকানদার এখানে তার কাজ নিয়ে ব্যস্ত। আমার ওই পিচবোর্ডগুলোর দরকার। নিলাম আমি 14 টাকা করে কেজি, 15 কেজি নিলাম। তো পিচবোর্ড আনতে গিয়ে আমি একটা ভালো জিনিস শিখলাম। যাকে পিচবোর্ডগুলো দেওয়া হয়েছিল, যে অরিজিনাল পিচবোর্ডগুলো ছিল আমার এই আলমারি আর বেডের, সে সেই পিচবোর্ডগুলোকে বিক্রি করে দেয়। তো ভুলটা তার না, ভুলটা আমারই ভুল। যে এখান থেকে আমি একটা জিনিস শিখলাম কি, মানে যে কোনো জিনিস হোক, ছোটোর থেকে ছোট জিনিস হোক, সেই জিনিসটাকে কেয়ারফুলি আপনাকে মানে ভালো করে রাখতে হবে। সেটা কখন দরকার পড়ে না পড়ে কোনো ঠিক নেই। যেমন আমারই আজকে এই জিনিসটা, যেমন ওই যদি অরিজিনাল ওই পিচবোর্ডগুলো থাকতো তাহলে আমার এদিকে 200 টাকা এখানে লাগতো না, যেখানে আমাকে 200 টাকা বেশি দিতে হলো। তো আজকের এই ভুল থেকে তো কিছু একটা শেখা গেল। তো মাথায় রাখতে হবে যে ছোট থেকে ছোট জিনিসগুলোকেও ধ্যান দিতে হবে। তো এখন বাজছে দুপুর 2টা, আমি খাবার নিয়ে বসে পড়ছি। এখানে দেখুন বেসিক জিনিস, এখানে আছে আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা ঝোল, এখানে শাক আছে আর বেগুন ভাজা আর ভাত। তো খাবার শেষ করি, পরে দেখা হবে। তো খাওয়া শেষ করলাম, এখন আবার কাজ নিয়ে পড়বো, মানে কাজ করবো এখন। আর সন্ধ্যাবেলার দিকে একটা পিকনিকের প্ল্যান আছে, যদি হয় তাহলে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবেন। তো শেষ মুহূর্তে আমাদের পিকনিকের প্ল্যান হলো যে পিকনিক করতে হবে। এখন বাজে 7টা সন্ধ্যা।
তো এখন গিয়ে পিকনিকের আয়োজন করব। আমাদের রাস্তা যে গলি আছে, পাড়ার গলি, ওই গলির রাস্তাতেই হবে পিকনিক। তো দেখাবো, আপনারা থাকবেন সাথে। তো দেশি মুরগি দিয়ে পিকনিক আমাদের আজকে 7-6 জনের মতো হবে মেম্বার। আর 3টা মুরগি 2 কেজি 200 গ্রাম কাটাকাটির পরে হলো ওজন। তো এখানে দেখছেন, এখানে মৌসুমি হেল্প করে দিচ্ছে। এখানে আমিও আলুগুলো কাটলাম। এখানে এখন আদা রসুন এখানে রয়েছে, ধনিয়া পাতা আর পেঁয়াজ। তো কাটাকাটি চলছে। তো চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে পেঁয়াজ কাটার সময় জল বেরোয়। তো তো পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরোয় কেন জানেন? পেঁয়াজে থাকে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড যদি চোখে যায়, চোখ জ্বালা করে, চোখে জ্বালা করে, চোখ দিয়ে জল পড়ে। তো এর একটা উপায় কি, আপনি শার্প নাইফ নিতে পারেন, চাকুটা ধারালো হতে পারে। চাকুটা ধারালো চাকু দিয়ে যদি পেঁয়াজ কাটেন তাহলে এটা কম ফিল হয়। আর তারপরে আপনার পেঁয়াজ কাটার সময় যদি আপনি মোমবাতি একটা সামনে রাখেন, মোমবাতি রাখলেও আপনি এটার উপকার পাবেন, চোখে জল কম আসবে। আর পেঁয়াজ যদি ফ্রিজে রাখেন ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে পেঁয়াজটা কাটেন, তখন আপনার এই চোখের ঝাঁঝালো ভাবটা আপনার চোখে লাগবে না। তো এই টিপস গুলো জানা ছিল নাকি আগে বলবেন কমেন্ট করে। দেখতে থাকুন। তো বাকি পার্টটা আমি ভয়েস ওভার করছি। এক তো লাউড মিউজিকের সমস্যা, তার মধ্যে কপিরাইটের ক্লেম। আর এখানে দেখুন মশলাগুলো সাজানো আছে, এগুলো বাড়ির থেকে রেডি করে আনলাম। এখানে পিএসটাকে ভাজছি, পিএসটা তুলে দিয়েছি। আর এখানে কয়েকজন গান বাজাচ্ছে, গান সিলেক্ট করছে। আর এ যে পাশে আছে আমার, ও আমাকে সব হেল্প করে দিচ্ছে। এইটাই আমাদের পাড়ার গলিটা, যেটা বললাম, এখানেই আমরা পিকনিকটা খাচ্ছি, আমাদের বাড়ির পাশেই, পরের বাড়ি। তো আমি এখানে রান্না বান্না করছিলাম। এখানে দেখুন ওই পেঁয়াজ প্রায় ভাজা কমপ্লিটের দিকেই। পেঁয়াজ ভাজা হলে আমি মশলাগুলো এক এক করে দেব। আর ওই যে দেখা যাচ্ছে কয়েকজনকে পেছনে, মানে পিকনিকে যেটা হয় সেটা করছে, আপনি ভালো করেই জানবেন এর কী। আর আমি তো ওইসব আমার চলে না, তো আমি ওখানে আপাতত মাথা দিচ্ছি না। আমি শুধু একাই বাদ না, 2-1জনও আমার সাথে ছিল, ওরাও খায়নি। তো এখানে যে নিচে মশলাগুলো রেডি, আমি পেঁয়াজ ভাজা হলে মশলাগুলো দেব। তো মশলা প্রায় রেডির দিকে, মশলা রেডি। তো আমি মাংসটা এখন দিব। মাংসটা দেশি মুরগির মাংসটা দেখুন, ওই মাংসটা জল ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছিলাম। তো দেখলাম, পরে বুঝলাম যে জল কেন ঝরাচ্ছি, এটা তো দেশি মুরগির মাংস। তারপরে কি করলাম, ওই জল সহই দিয়ে দিলাম। ব্রয়লার যে মাংস হয়, ওই ব্রয়লার মাংসতে জল ছাড়িয়ে দিতে হয়, কিন্তু এইটাতে জল ছাড়াইতে হয় না। পাঁঠার মাংস, দেশি মুরগির মাংস, এগুলো জল সহই দেওয়া যায়। তারপরে বুঝলাম ব্যাপারটা, বোঝার পরে ওই জল সহই দিলাম। তো তাতে কোনো অসুবিধা হয়নি, আরও টেস্ট বেশি হয়েছিল, আর মাংসর সেন্টটাও ছিল। মাংস ছিল এখানে 2 কেজির প্লাস, 2 কেজির বেশি মাংস ছিল এখানে। আমার মাংস প্রায় হওয়ার দিকেই, আর ওখানে হালকা হালকা ড্যান্স চলছে। খাওয়া দাওয়ার পরে তো ড্যান্স হয়ই, জানেন, আপনারা ভালোই বুঝবেন এটা। এখানে মাংস হওয়ার দিকেই। আর ওই যে দেখছেন, এখানে আবার প্রিপারেশন চলছে। এখানে পেঁয়াজি বানানোর প্রিপারেশন চলছে। আগে একবার ভাজা হয়েছে, আবার ভাজা হচ্ছে। এটা হলো ফাইনাল লুক, মাংস রেডি। কালারটা কেমন হয়েছে কমেন্ট করবেন। এই যে ভাজা চলছে পেঁয়াজি, এদিকে সব কিছু কমপ্লিট। কয়েকজন খেতে বসছে, আমরা কয়েকজন বাকি ছিলাম। এরা কিছু দূরে দূরে যাবে, তার জন্য এদেরকে আগে বসিয়ে দেওয়া হলো। আমার প্লেট নিয়ে আমি বসলাম খেতে, সবাই বসছি এখন খেতে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, একটা কুকুর আর একটা কুকুরকে কীভাবে ধাওয়া করছে। তার পাতেও ভাত আছে, এর পাতেও ভাত আছে, ওর ভাত না খেয়ে এর ভাতে লোভ দিচ্ছে। মানে আজকালকার মানুষের মতো বিহেভ করছে। তো এখন বাজছে রাত্রি 1টা। সব ওইদিকে কমপ্লিট করে এসে ঘরে আসলাম জাস্ট, এসে এখন ঘুমাবো। তো কেমন লাগলো ব্লগটা আজকের, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।